দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। নমস্কার বন্ধুরা, সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি মুরগির ছাল দিয়ে চানা মশলা করে দেখাবো, তার সাথে ফুলকো ফুলকো লুচি। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আমার চানা মশলা করতে কি কি লাগছে দেখুন। কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম 8-9 ঘন্টা, তার সাথে আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, চিনি, জিরে গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা, সর্ষের তেল, সাদা তেল, আর এটা মুরগির ছাল নিয়েছি। আপনাদের দাদা আমাকে ছোট ছোট করে কেটে দেবে। আর ময়দা, এবার ময়দাটা মেখে নেব। 1/2 চামচ চিনি, 1/2 চামচ নুন, সাদা তেল, ভালো করে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার আপনাদের দাদা আমাকে মুরগির ছালটা কেটে টুকরো করে দেবে। আমি 300 গ্রাম কাবলি ছোলা নিয়েছিলাম, 8-9 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বলে অনেকটাই নরম হয়ে গেছে, তাই আমি প্রেসারে সিটি মারবো না। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলেই আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষে নেব। পেঁয়াজ আদা রসুনটা কষা হয়ে গেছে, এবার আমি 2 চামচ নুন দেবো, 2 চামচ লঙ্কার গুঁড়ো। মশলাটা কষা হয়ে গেছে, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আমি 250 গ্রাম মুরগির ছাল নিয়েছিলাম, দেখুন আপনার দাদা ছোট ছোট করে কেটে দিয়েছে, আপনারা এইভাবেই কেটে নেবেন। এটা আমি এবার দিয়ে দিলাম। আমার তেল ছেড়ে গেছে, এবার আমি এই কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেব। ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি 1/2 মগ জল ঢেলে দেবো। ততক্ষণ চানা মশলাটা হয়ে যাক, আমি এবার লুচিগুলো বেলে নেব।
তেল দিয়ে লুচিগুলো বেলে নেব। আমার লুচিগুলো সব বেলা হয়ে গেছে। চানা মশলাটা হয়ে গেছে, এবার আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেলটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার লুচিগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। দেখুন বন্ধুরা, আমার মুরগির চামড়া দিয়ে কাবলি ছোলা হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও খুব সুন্দর, আর তার সাথে ফুলকো ফুলকো লুচি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। বাটার একটু হয়ে যাবে, কেমন হয়েছে? ভালো,